হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যাকাটোমিয়াস সিটি ইএনভিএস সাজেশন দিয়ে দিচ্ছে। অ্যান্ড সাজেশন দেওয়ার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই। সেটা হচ্ছে কি যে তোমাদের সমস্ত কিছু সিলেবাস বা আরও অনেক এমসিকিউ এর ভিডিও বা 2 মার্কসের ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে আমার চ্যানেলে। তোমরা এমসিকিউ বা প্লেলিস্ট চেক করতে পারো। এনভিএস এর জন্য সেপারেট প্লেলিস্টও বানানো রয়েছে। পরবর্তীকালে আমি তোমাদের হচ্ছে কি যে কিছু এমসিকিউ, তারপর 2 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার সহ পোস্ট করব, সেগুলো তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড ইএনভিএস এর কথা বলে দিই, যারা ইংলিশ অনার্সটা রয়েছে তোমাদের সবাই চেনো আমাকে, বা ফার্স্ট সেমিস্টারের পরে চিনে যাবে। ইংলিশ অনার্স বা যে কোনো পেপারে ইউজুয়ালি আমি যে প্রশ্নগুলো ইউজুয়ালি দিই, যদি তোমার কোনো সিনিয়র চেনা থাকে জিজ্ঞাসা করবে, যে প্রশ্নগুলো দিই ওই প্রশ্নগুলোর বাইরের কোনো প্রশ্ন পড়তে হয় না, ওগুলোই চলে আসে। ইএনভিএস এর আগের বারের প্রশ্ন নিয়েও তুমি চেক করতে পারো আমার সাজেশনস, বলতে গেলে সমস্ত প্রশ্নই কেমন ছিল। তো ইএনভিএস এর প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিই, বাদ বাকি তোমাদের যে সমস্ত পেপারগুলো রয়েছে মেজর বা মাইনর, মানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, এডুকেশন, সমস্ত সোশিওলজি, ফিলোসফি, জিওগ্রাফি, প্রত্যেকটা পেপারের কিন্তু মেজর, মাইনর এবং এমডিসি বা যারা জেনারেল রয়েছে সমস্ত কিন্তু ভিডিও পোস্ট করা হবে। ওই যে প্রশ্নগুলো দেবো ওই প্রশ্নগুলো করে যাবে, একবার পরীক্ষা দাও আমার চ্যানেল দেখে, তাহলে বুঝতে পেরে যাবে যে কতটা কমন আসে। তো চলো পর ইএনভিএস আসি। ইএনভিএস তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। একটু প্ল্যানিং বলে দিই, 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে 5টা চ্যাপ্টার না করলেও চলবে। 5 মার্কসের জন্য তুমি যদি মোটামুটি 5 মার্কসের জন্য যে কোনো 3টে চ্যাপ্টার করে যাও তাহলেও কিন্তু হবে। এবং 3টে চ্যাপ্টার কোন প্রশ্নগুলো করবে, ওই কারণের জন্য আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিচ্ছি। তো 3টে চ্যাপ্টার মধ্যে থেকে তুমি যদি প্রথম 3টে চ্যাপ্টার যে কটা প্রশ্ন আমি রেখে সবগুলো প্রশ্ন করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে, বা 4টে চ্যাপ্টার করতে পারো সব থেকে সুবিধার জন্য। কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিই, তোমাদের এমসিকিউ আসবে 10টা। 10টা এমসিকিউ, কোনো অপশান থাকবে না। 2 মার্কসের প্রশ্ন থাকবে হচ্ছে কি টোটাল 10টা লিখতে হবে, দেয় হয়তো 12টা 14টার মতো দেয়, বাট লিখতে হয় 10টা, অপশান দেয় না বোধ হয়। নেক্সট এবার বড় প্রশ্ন বলতে গেলে তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেবে 6টা, লিখতে হবে 4টে। এবার চ্যাপ্টার ওয়াইজ পড়ে গেলে কি মোটামুটি তুমি যদি 4টে চ্যাপ্টার কমপ্লিট করে নাও তাহলে মোটামুটি 5 মার্কসের এই যে 4টে লিখতে হয় ওটা কিন্তু তুমি পেয়ে যাবে। কেন, কোনো একটা চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন থাকে, অনেক সময় প্রথম থেকে 2টো করে প্রশ্ন থাকে চ্যাপ্টার থেকে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন থাকতে পারে। তো মোটামুটি তুমি যদি 4টে চ্যাপ্টার করো তাহলে হয়ে যায়। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু পরীক্ষা শিফট ওয়াইজ হবে। মর্নিং শিফটে পরীক্ষা হবে কারো কারো, ডে শিফটে পরীক্ষা হবে কারো কারো, ইভিনিং শিফটে পরীক্ষা হয়, মানে 9টার দিকে কারো কারো পরীক্ষা হয়ে যাবে, কারো কারো 1টা থেকে, কারো কারো আবার 4টে থেকে বা 5টা থেকে, এমনভাবে পরীক্ষাটা হবে। এবার চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম অধ্যায় হচ্ছে কি তোমাদের পরিবেশ অধ্যয়নের পরিচিতি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলতে গেলে এই 4টে রেখেছে, আমি বেশি প্রশ্ন ইউজুয়ালি রাখি না। তোমাদের যখন আমি অন্যান্য পেপারে সাজেশন ভিডিও পোস্ট করব, মানে হিস্ট্রি পোস্ট করব বা পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন যখন পোস্ট করবো তখন থেকে বেশি প্রশ্ন আমি রাখি না ইউজুয়ালি। ইউটিউবে যা সমস্ত দাদাগুলো সাজেশন ছাড়ে তাদের থেকে আরও হাফ কোশ্চেন্স আমি রাখি, ওইগুলো করে গেলে হয়ে যায়, ওর বাইরে কোনো প্রশ্ন পড়ে না। প্রথম আলো থেকে তোমরা করবে কি পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং প্রকৃতি এবং পরিধি, একসাথে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, বড় করে হয়ে যাবে। সুস্থিতি উন্নয়ন, উন্নয়ন কাকে বলে, সুস্থিতি উন্নয়নের নীতি বা লক্ষ্য উদ্দেশ্যগুলো কী, হয়ে গেল। নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি পরিবেশবিদ্যার বহুমুখিতা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারত সরকারের লাইফ মিশন উদ্যোগের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য আলোচনা করো। তো এখান থেকে সেই 4টে প্রশ্ন পড়লে কাইন্ড অফ হয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন ইউজুয়ালি পড়ে না। বাদ বাকি হচ্ছে কি আমি তোমাদের যখন ফাইনাল সাজেশন পোস্ট করবো আর একটা, সেখানটায় 12টা কি 14টার মধ্যে প্রশ্ন আমি দিই, সেখানটায় দেখবি যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো অ্যাড করা, কেমন ধরনের প্রশ্ন পড়েছে দেন সেগুলো দেখে নিতে পারবে। ওগুলো করলে হয়ে যাবে। এই সাজেশনগুলো পড়া পাঠাও, তো নেক্সট ফাইনাল সাজেশনের জন্য একটুখানি অপেক্ষা করো। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমার কাছে বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, এই সমস্ত পেপারের হচ্ছে কি যে মেজরের নোটস, মানে ডিএসসি ওয়ানের নোটস, সেক ওয়ানের নোটস এবং মাইনর ওয়ানের নোটস বা এমডিসি বা সিসি ওয়ানের নোটস পাবে। এই সমস্ত পেপার ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। এবং এই পেপারগুলো প্লাস ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সংস্কৃতি, জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ফুড নিউট্রিশন, ফিল্ম স্টাডিজ, ওমেন স্টাডিজ, এনভিএস, এই প্রত্যেক কটা পেপারের, মানে এতগুলো পেপারের আইডিসি পাবে। মানে এতগুলো পেপার আইডিসি কোনো ইউটিউবের কাছে নেই, আমার কাছে রয়েছে। তো মোটামুটি হচ্ছে কি তুমি এইগুলোর শুধু হচ্ছে কি যে মানে ডিএসসি ওয়ানের বা সেক ওয়ানের বা মাইনর বা এমডিসি নোটস পাবে, বাট এই পেপারগুলো মানে এখান থেকে পেপারগুলো শুধু এডিসি পাবে। আপাতত জিওগ্রাফি আমি অ্যাড করছি, যেটা অনার্সের নোটস বা মাইনরের নোটসও কিন্তু তুমি আমার কাছে পাবে। প্রাইসগুলো আমি খুবই কম রাখি, মানে এই সমস্ত পেপারের মাইনরের নোটস
বা ডিএসসি ওয়ানের নোটস বা এমডিসি ওয়ানের নোটস বা সিসি ওয়ানের নোটস 199 করে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, সেক ওয়ানের হচ্ছে 189 এবং আইডিসিগুলো হচ্ছে কি যে 189, 221, 257। তার কারণ কিছু কিছু পেপারের আইডিসির নোটস 189, কিছু কিছু পেপারের 221 আর কিছু কিছু হচ্ছে কি 257 এরকম। ইএনভিএস হচ্ছে কি যে 221, কনস্টিটিউশন ভ্যালু হচ্ছে কি যে তোমার 199, এবং তুমি যদি ইএনভিএস আর কনস্টিটিউশন ভ্যালু একসাথে নাও তাহলে 399 পড়বে, এবং এইসি 199। এবার এই যে কম্পালসারি পেপারগুলো মানে ইএনভিএস, কনস্টিটিউশন ভ্যালু, এইসি যদি একসাথে নাও তাহলে হচ্ছে কিছু 499 পড়বে একসাথে, মানে তিনটে পেপার একসাথে হচ্ছে কিছু 499, বেশি পড়ে না। তো যারা নেবে আমাকে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। প্রত্যেকটা পেপারে ইংলিশ প্লাস বাংলা ভাষার নোটস অ্যাভেলেবেল আছে। এবার আসি হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের খুবই ছোট একটা চ্যাপ্টার রয়েছে, বাস্তুস্থান এবং বাস্তুতন্ত্র। এবার আমি করি কি, তোমাদের একটা প্রশ্ন কেমনভাবে আসতে পারে সব মিনস অথবা অথবা দিয়ে রাখা আছে, সুবিধা হয়। তোমরা যেহেতু প্রথম ইএনভিএস পরীক্ষা দিচ্ছ কলেজে উঠে, তো সেক্ষেত্রে হয় কি যে তোমরা কোশ্চেন্স বুঝতে পারবে না, ওই কারণের জন্য আমি প্রশ্নগুলো রেখেছি কতভাবে আসতে পারে। যেমন বাস্তুস্থান কাকে বলে এবং এর বিভিন্ন শাখা এবং গুরুত্ব লেখো। এবং ওই শাখা যখন তুমি পড়বে তখন দেখবে যে গোষ্ঠীয় বাসস্থান বা জনসংখ্যা বাসস্থান বা মানব বাসস্থান এগুলো পড়বে তোমার, ঠিক আছে? মানে এই যখন এটা পড়বে তখন এগুলোর মধ্যে তোমার পড়া হয়ে যাবে অলরেডি। তো সেক্ষেত্রে হয় কি এই শাখা থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে, কীভাবে দেবে এটা মেনশন করে দিয়েছে, কীভাবে দেবে এটা মেনশন করে দিয়েছে। তো এমনভাবে একটুখানি ওয়েল প্রিপেয়ার্ড, মানে একটুখানি বুদ্ধি করে, আমার মনে হয় যে গাধার মধ্যে পড়ার থেকে বুদ্ধি করে পড়লে ভালো মার্কস পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন তুমি যখন পড়ছো যেখানটায় তোমার শাখাগুলো পড়ে নিচ্ছ, সেখানে তুমি শাখাগুলো সেপারেট আবার পড়বে কেন, তাই না? নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে কি যে বাস্তুস্থান কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, অবস্থান বা পরিবেশের ভিত্তিতে বাস্তুতন্ত্র কয় প্রকার কী কী। এবং এই প্রকারভেদ দিয়েও প্রশ্ন আসে, বৈশিষ্ট্য দিয়েও প্রশ্ন আসে সেপারেটলি, ঠিক আছে? তো কতভাবে প্রশ্ন আসতে পারে আমি এখানটা সমস্ত কিছু মেনশন করে দিয়েছি। দেন এখানে দেখো, এখানে তোমাদের এর আগের বারে এখান থেকে অনেকবার অনেক কটা প্রশ্ন এখানে চলে এসেছে, প্রিভিয়াসের প্রশ্ন দেখগুলো দেখতে পাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও, যে কোনো বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকতা আলোচনা করো, বা অবায়োটিক এবং বায়োটিক উপাদান আলোচনা করো। নেক্সট বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বর্ণনা দাও, শক্তি প্রবাহের থার্মোডাইনামিক্সের গুরুত্ব কী, বা লিন্ডেম্যান এর 10% নিয়মটি কী। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল থেকে যতভাবে প্রশ্ন আসতে পারে এই মেনশন করে দিয়েছে। যেমন খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খল প্রকারভেদ লেখো, খাদ্য জল আর খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখো, এজ এফেক্ট কী, বা খাদ্য শৃঙ্খলে যখন প্রকারভেদ পড়বে তখন একটা প্রকারভেদ পাবে কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? তো যখন তুমি এইটা প্রকারভেদ পড়ে নিচ্ছ তাহলে সেপারেটলি যখন প্রশ্ন আসবে সেগুলো দেখে নেবে, এবং সেপারেটলি আসলে প্রকারভেদের মধ্যে থেকে কোনটা আসতে পারে, এই ডেট্রিটাস আসতে পারে, মেনশন করে দিয়েছি। বা হচ্ছে কি তোমার গ্রেজার মানে একটা খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ, ঠিক আছে? তুমি যেমন প্রকারভেদ পড়বে এটা পড়বে, ঠিক আছে? তো ফালতু সেপারেটলি পড়ার দরকার কি? তো যতভাবে আসতে পারে অতভাবে মেনশন করে দিয়েছি। নেক্সট আসছে হচ্ছে আরেকটা প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিড কি, ইহার বিভিন্ন প্রকারভেদগুলির বর্ণনা দাও, বায়োম কি এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করো, ঠিক আছে? এবং কতভাবে আসতে পারে, খাদ্য পিরামিড, তারপর হচ্ছে কি বাস্তু পিরামিড কয় প্রকার কী কী, বিভিন্নভাবে আসতে পারে। এবং তোমাদের এই ইকোলজিক্যাল পিরামিডের প্রকারভেদের থেকে তোমাদের দিতে পারে হচ্ছে কি সংখ্যা পিরামিডের সংজ্ঞা দাও, বা সংখ্যা পিরামিড, আর একটা হচ্ছে কি যে বায়োম বা জীবভর পিরামিড বা শক্তি পিরামিড। আমি তোমাদের প্রকারভেদগুলো মেনশন করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যে কেমনভাবে প্রশ্ন আসতে পারে। এবার আসছে হচ্ছে কি 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের সম্পদ। তোমাদের আমি কিছু প্ল্যানিংও বলে দেবো যে পার্টিকুলারলি সম্পদ থেকে কেমন ধরনের প্রশ্নগুলো তুমি করে গেলে, যদি একদম কম পড়ে যায় তাহলে মানে মোটামুটি যদি একদম কম পড়তে চাও তাহলে আমার ফাইনাল সেশনে ওয়েট করতে হবে। ওখানটা আমি 12 থেকে 14টার মধ্যে প্রশ্ন দেবো। ওই 14টার মধ্যে প্রশ্ন করে গেলে একদম ওইগুলো করে গেলে হয়ে যাবে। 2 মার্কস, মানে আমি তোমাদের যেভাবে সাজেশন প্রিপেয়ার করে দিয়েছি, যদি একটুখানি কারোর বুদ্ধি থাকে বুঝতে পারবে। তার কারণ একটা জিনিস তোমাকে বলছি, যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে ধরো তুমি প্রকারভেদ পড়ছো, আমি মেনশন করে দিয়েছি আবার যে প্রকারভেদের মধ্যে কোন কোন পিরামিডগুলো থাকে, সংখ্যা পিরামিড বা শক্তি পিরামিড এবং বায়োম বা জীবভর পিরামিড। পরীক্ষাতে 2 মার্কসের প্রশ্ন দেয় জীবভর পিরামিড কাকে বলে। সো তুমি কিন্তু এটা পড়ছো এবং দেখেও নিচ্ছ জীবভর পিরামিড চোখে, তো 5 মার্কসে করা হয়ে যাচ্ছে, মানে 2 মার্কসে তোমার হয়ে যাবে অলরেডি। তো সেপারেটলি করার দরকার নেই, বা এখান থেকে 1 মার্কসেরও হয়ে যাবে। তো আমার 3টে পার্টের নোটস থাকে পার্টিকুলারলি, একটা এমসিকিউ পার্ট, একটা 2 মার্কসের পার্ট, আর একটা হচ্ছে কি তোমার 5 মার্কসের পার্ট। তো তুমি হচ্ছে কি যে যদি 2 মার্কসের পার্টটা কমপ্লিট করো তাহলেও তোমার এমসিকিউ প্লাস 5 মার্কস হয়ে যাবে। যদি 5 মার্কসের পার্টটা শুধু কমপ্লিট করো তাহলে 5 মার্কস প্লাস এমসিকিউ সব হয়ে যাবে। এবং তুমি আমার নোটসের কোয়ালিটি দেখতে পারো, এটা হচ্ছে কি তোমাদের এমসিকিউ এর পার্টটা, মানে কিভাবে পার্টিকুলারলি নোটস প্রিপেয়ার করা। অনেকে দেখোনি আমার নোটস, তার কারণ এইবার তোমাদের ভিডিও পোস্ট করা হয়নি। ইউজুয়ালি আদারওয়াইজ
মানে তুমি সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবে যে কেমন ধরনের নোটসের কোয়ালিটি থাকে। এটা এমসিকিউ হচ্ছে কিছু ইএনভিএস এর 199 এর মধ্যে বা 199 টাকার মধ্যে এমন ধরনের কোয়ালিটি নোটস তোমাকে কেউ দেবে না। এনিওয়েজ, এবার 3 নম্বর চ্যাপ্টার থেকে আসি, সম্পদ কাকে বলে। উদাহরণসহ প্রাকৃতিক সম্পদ বা অপুনর্ভব সম্পদ বা পুনর্ভব সম্পদ সম্পর্কে আলোচনা করো, বা সম্পদ কাকে বলে সম্পদের উৎস বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, 10 মিনিট মতো হয়ে গেছে। আমি তোমাদের নেক্সট পার্টটা মানে 3 নম্বর অধ্যায় থেকে নেক্সট পার্টে হচ্ছে কিছু পোস্ট করে দেবো, প্লেলিস্ট বানিয়ে দেবো, তোমাদের খোঁজার কোনো দরকার নেই, প্লেলিস্ট সার্চ করবে, সেখানটা এনভিএস বা এইসির আমি তোমাদের অনেক ফ্রি নোটস দেবো এবং কনস্টিটিউশন ভ্যালুর অনেক ফ্রি নোটস দেবো, তখন ওখান থেকে পেয়ে যাবে, প্লেলিস্ট চেক করবে, ইউটিউব থেকে নিতে পারো, আদারওয়াইজ পিডিএফ দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।